এত দীর্ঘদিন পরে রায়, এটা সত্যি হতাশাজনক। এটা বিপ্লবের একটা ব্যর্থতা। তো এই হিসাবে আমরা যারা বিপ্লবী ছিলাম এবং বিপ্লব পরবর্তীতে যাদেরকে আমরা সরকারের যাদেরকে ক্ষমতা দিয়েছি, এটা তাদেরও ব্যর্থতা। এবং পাশাপাশি একটা প্রাপ্তি জায়গাটা হচ্ছে অনেকদিন পরে রায়টা হয়েছে, কিন্তু এইখানেও আমাদের হতাশা জায়গাটা হচ্ছে দেখেন মাত্র 2 জন পুলিশের শাস্তি হয়েছে, যেটা আমাদের প্রত্যাশিত আকারে, কিন্তু অনেকজন পুলিশ কিন্তু হচ্ছে ওনার মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করছে, যার ফলে এটা উনি ব্যাপক ওনার শরীরে ক্ষতি হয়েছে, কিন্তু ওই ব্যাপারে আমাদের প্রত্যাশিত আমরা রায় পাই নাই। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমরা আবু সাঈদ হত্যা রায় পেয়েছি। এটা আমাদের আনন্দ, এটা আমাদের জন্য আনন্দের। তবে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে আসলে এই রায় আমরা সম্পূর্ণ সন্তুষ্ট না, কারণ আমরা দেখেছি আসলে এটা স্পষ্ট একটা পুলিশি হত্যাকাণ্ড ছিল এবং পুলিশের যে কর্মকর্তা একজন এসি ইমরান, তার নাম কিন্তু এখানে আসামি লিস্টে নেই, আমরা তাকে সেই বৃদ্ধি দেওয়া হয়েছে এবং তাছাড়াও অন্যান্য অপরাধীদের যদি শাস্তি দেওয়া আমরা দেখি আসলে তাদের লঘু শাস্তি দেওয়া হচ্ছে। তাই আমাদের দাবি থাকবে একটাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি যেন বিষয়টি পূর্ণ বিবেচনা নিয়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, কারণ আমরা চাই জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার জন্য ন্যায় বিচারটা পায় এবং তার এই ন্যায় বিচার পাওয়ার মাধ্যমে কিন্তু তার আত্মার আসলে শান্তি পাবে, এটাই আমাদের চাওয়া। গণঅভ্যুত্থানের 24শে জুলাই গণঅভ্যুত্থানের যে প্রথম শহীদ আবু সাঈদের আজকে ঐতিহাসিক রায় হলো। তো এই রায়ের মাধ্যমে আমরা দুজন কনস্টেবল আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়, তাদের সর্বোচ্চ সাজা দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড। তো এতে আমরা খুশি, কিন্তু বাকি যারা পুলিশ কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ অনেকেই এই সাজার সাথে জড়িত ছিল, তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তো জুলাই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট ছিল এবং ওই সময়ের যে ঘটনা বা বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন ক্যাডাররা আমাদের উপর যে অ্যাগ্রেসিভ মোডে ছিল, সেই অনুযায়ী তাদের আসলে সাজা অনেক কম হয়ে গেছে। দীর্ঘদিন পর আজকে হত্যার রায় প্রকাশ হলো। আমরা আসলে দেখছি যে এই রায়ে অনেকের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও আমরা আরও কিছু আসামি দেখছি যাদের অনেক গুরু পাপেও তাদেরকে অনেক লঘুদণ্ড দেওয়া হয়েছে এবং তারা আরও শাস্তির যোগ্য বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি যে বিজ্ঞ আদালত এই ব্যাপারটি অবশ্যই বিবেচনায় আনবেন। সর্বোপরি এই রায়ে শিক্ষার্থীরা রায়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলেও এই রায়ে আসলে আমরা সেভাবে আশানুরূপ সন্তুষ্ট হতে পারছি না। তোরা তো